সাদিক কায়েমকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছেড়ে বিপি হয়েছে, তাকে কি শুধু শিবির পড়তেছে? মানে শিবির কতবার সমস্ত ধর্মের লোকেরা পড়তেছে, যারা আছে। কিন্তু আমার প্রত্যাশা এই স্বল্প সময়ের মধ্যে দেশে বিদেশে যে পারফরমেন্স শো করেছে সাদিক কায়েমদের মতো ছেলেরা, আমার ধারণা এই ধরনের কোনো দায়িত্ব যদি সংগঠন তাকে চিন্তা করে সেটা ভালো চিন্তা হবে। এবং আশা করছি সেই ক্ষেত্রেও, কারণ ইতিমধ্যে একটি সিম্পটমের কথা বলি, ইন্টার ডাকসু কিন্তু চীন সফর করে আসছে, তো সেখানে সে চীনের সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনার বিষয়ে আমি তার একটি লাইভ শুনেছিলাম। তো সেইটা শুনে আমার কাছে মনে হয়েছে যে সে নিজেকে একটু প্রস্তুত করছে কিনা। এখন জামাত ইসলামের মতো একটি সংগঠনের সুনির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া, কিছু পন্থা আছে। কেউ চাইলেই সেখানে ক্যান্ডিডেট হয়ে যেতে পারে না। ক্যান্ডিডেট হওয়ার যে প্রক্রিয়াগুলি আছে এই প্রক্রিয়াগুলি মেনটেন করে যদি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তাকে ক্যান্ডিডেট হিসেবে ঘোষণা করে, আমার মনে হয় এটি একটি যুগোপযোগী সিদ্ধান্ত হবে। ডাকসু ভিপি সাদিক কায়েম তিনি বাংলাদেশে যে ভূমিকা পালন করেছেন, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক না, সারা দেশে ছাত্রদের মধ্যে গণজাগরণের ক্ষেত্রে, দায়িত্বশীলতার ক্ষেত্রে, এবং যারা কোনো দায়িত্বশীল পদে অধিষ্ঠিত হবেন তারা কিভাবে তার কর্মকে সুকর্ম করবেন এটা চোখে আঙ্গুল দিয়ে জাতিকে দেখিয়ে দিয়েছেন। সো তার এই সুকর্ম, তার পারফরমেন্স অনেকের ঈর্ষার কারণ। এখন এর আগেও যেমন ধরেন যে আমাদের একজন মাননীয় সংসদ সদস্য আক্তার সাহেবকে লন্ডনে নিউ ইয়র্কে একই ভূমিকা পালন করা হয়েছে। এটা হচ্ছে ঈর্ষান্বিত, ওই যে বললাম সেই হাডুডু খেলার মতো, যে কেউ এগিয়ে গেলে তাকে পিছিয়ে টানবার জন্য। এটা আমাদের গোটা জাতির জন্য একটি গর্বের বিষয় হতে পারত যে অক্সফোর্ডের মতো জায়গায় আমাদের ডাকসু ভিপি, আমাদের একজন ছাত্র, আমাদেরই ছেলে, আমাদেরই ভাই, তিনি সেখানে সুযোগ পেয়েছেন, দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। শুধু তা না, এই কাণ্ডগুলো তখন ঘটছে যখন তার বক্তৃতা শেষ হওয়ার পরে গোটা দুনিয়া তার বক্তৃতাটি ভাইরাল হয়েছে, প্রশংসিত হয়েছে, যে দেশের পক্ষে দায়িত্ববোধের অংশ হিসেবে তিনি যে কথা রেখেছেন, সেই কথারই যখন প্রশংসিত হয়েছে, সেই জায়গায় আমাদের বিশেষ করে বাংলাদেশের নাগরিকদের দায়িত্ব ছিল এই বক্তব্যটাকে আরও বেশি প্রচার করে আমাদের মাথাকে আরও উঁচুতে নিয়ে যাওয়া। সেটা না করে আমরা বিপরীতটা করেছি। আমি একটি সুখকর উদাহরণ বলতে চাই আপনাকে। আপনি দেখবেন যে বাংলাদেশের কোথাও, এই 57,000 বর্গমাইলের কোথাও কিন্তু এখন আর হাডুডু খেলা চলে না। আমাদের আর্মি, নেভি, এয়ারফোর্স কিছু খেলে হাডুডু, কোথাও খেলা নেই। এখন প্রশ্ন হচ্ছে এরপরে এরা জাতীয় খেলা কেন? কারণ হাডুডু খেলার একটা কমন ফ্যাক্টর হচ্ছে কোনো একজন প্লেয়ার যখন বল দিয়ে অন্যদিকে চলে যায় তখন তাকে ধরে রাখবার চেষ্টা করে, মানে সে যখন এগিয়ে যাওয়ার চেষ্টা করে তার পা ধরে টেনে হিসেবে নিচের দিকে নামিয়ে আনতে হয়। বাংলাদেশের এটা হচ্ছে একটা কমন ক্যারেক্টার। হাডুডু খেলার ওই চরিত্রটা আমাদের সাথে মিলে যায়। কেউ একজন যদি এগিয়ে যায় তাকে যে কোনো উপায়ে নিচের দিকে নামিয়ে আনতে হবে। একজন ছাত্র প্রতিনিধি হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাদিক কায়েম যে কাজগুলো করেছে, আমি তো বিশ্ববিদ্যালয়ের ছাত্র না, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে যে জিনিসগুলো দেখছি, যে পরিবর্তনের যে ধারা, ঢাকা বিশ্ববিদ্যালয়কে সুন্দর করে সাজানো, ছাত্রবান্ধব এবং ছাত্রছাত্রীর কল্যাণমূলক যে কাজগুলি করা হয়েছে, যেগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি, সেই সুবাদে আমি বলতে চাই যে সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক কাজ করেছে। উনি যদি ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন করে সেক্ষেত্রে আমি এটা খারাপ মনে করি না, কারণ ছাত্ররাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। আর তরুণরা রাজনীতিতে এবং কল্যাণকর কাজে উঠে আসবে এটা সবাই চায়, কারণ তরুণদের হাত ধরেই পুরো বিশ্ব চেঞ্জ হয়। তো আমি মনে করি যে সে যেহেতু, মানে আমি কয়েকটা ভিডিও দেখেছি, চায়নার একটা ভিডিও দেখলাম, তারপর লন্ডনের টেমস নদীর পাড়ে গিয়ে একটা ভিডিও দেখলাম। তো তার ভাবনা চিন্তাভাবনাগুলো ইউনিক। আসলে যারা ছাত্র তারা তাদের মানে পরিবর্তনের ধারাটাকে নতুন করে সাজাতে পারে। তা আমি খারাপ মনে করি না, যে অবশ্যই মনে করি যে নবীন প্রবীণ দুটা মিলেই রাজনীতির একটা ভারসাম্য থাকে। তো সাদিক কায়েম যেহেতু ছাত্র জীবন থেকেই যে ডাকসুর বিপি এই পর্যায়ে আসছে এবং সারা বাংলাদেশে তার একটা মানে পরিচিতি আছে, সেটাকে কাজে লাগিয়ে এবং তার যে আইডিয়াগুলি আমরা ভিডিওর মাধ্যমে দেখলাম, এগুলো কাজে লাগাতে পারলে আমি মনে করি যে অবশ্যই দক্ষিণের জন্য সে ভালো কিছু করতে পারবে। নির্বাচন তো হচ্ছে জনগণের আস্থার উপরে বিশ্বাস করে। নির্বাচন তো শুধু কেবল আপনার ইউটিউব বা ফেসবুকের উপরে ডিপেন্ড করে না। মানুষ যতটুকু নিতে পারে, সে মানুষের কাছে কতটুকু মেসেজ পৌঁছাতে পারতেছে, সেই বিষয়ের উপরে ডিপেন্ড করে হচ্ছে নির্বাচন। সেখানে তার আরও সামনে কাজ করতে হবে এবং মানুষের কাছে যেতে হবে, আমি মনে করি আর কি। আশা করি যে
সে ভালো কিছু করতে পারবে, এটা আমি বিশ্বাস করি। সাদিক কায়েমকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছেড়ে বিপি হয়েছে, নাকি কি শুধু শিবির পড়তেছে? মানে শিবিরা কতবার চালাচ্ছে? সমস্ত ধর্মের লোকেরা পড়তেছে, আমরা দেখেছি যতবার যারা আছে সকল মানুষ যেমন ছিল সাদিক ততবারে আবার নেও নির্বাচন গ্রহণ করবে, সেম সাদিক কায়েমকে সবাই ভোট দেবে। আওয়ামী লীগ, বিএনপি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই তাকে ভোট দিয়ে নির্বাচন করবে। শুধু এই শহরটাকে সুন্দর করার জন্য সাজানোর জন্য। এটাই আমাদের